إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فهو المهتدي فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد بعثنا في كل أمة رسولا أن اعبدوا الله واجتنبوا الطاغوت وقال تعالى في موضع آخر الذين آمنوا ولم يلبسوا إيمانهم بظلم أولئك لهم الأمن وهم مهتدون الحمد لله শুরুতে সেই মহান স্রষ্টা রব্বুল আলামিনের প্রশংসা জ্ঞাপন করছি যিনি দীর্ঘদিন পরে হজ ব্রত পালন করার পরে আপনাদের সামনে আবারও খুতবা দেওয়ার সুযোগ এবং তৌফিক দান করেছেন তারই শুকরিয়া স্বরূপ আমরা বলি সকলে আলহামদুলিল্লাহ সাথে সাথে পৃথিবীর तमाम মুসলিম মুসলিমাত মুমিন মুমিনাত যারা বেঁচে আছে এবং যারা আমাদের মাঝ থেকে চিরবিদায় গ্রহণ করেছেন তাদের উপর আল্লাহর করুণা ধারা বর্ষিত হোক এবং বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অযুত ধারায় দরুদ এবং সালাম বর্ষিত হোক আবার বলি আমিন সম্মানিত মুসল্লিয়ানে করম মহাগ্রন্থ আল কোরআন কারীম থেকে দুটি আয়াতে শরীফা তেলাওয়াত করেছি তাকে সামনে রেখেই আজকের আলোচনা পেশ করব ইনশাআল্লাহ আজকের আলোচনার বিষয় অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয়
শুধু গুরুত্বপূর্ণ নয়, যে বিষয়টি হচ্ছে ইসলামের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ, যে জিনিসটা না হলে, যে বিষয় না হলে আপনি আমি কেউ নিজেকে মুমিন এবং মুসলিম বলে পরিচয় দিতে পারবো না। যে জিনিসটা সঙ্গে না থাকলে কাল কিয়ামতের কোর্টে জান্নাতে যাওয়া তো যাবেই না, তার ঠিকানা হবে জাহান্নাম। তাহলে আমরা এই কয়েকটি বাক্যে, কয়েকটি কথাতেই আমরা বুঝতে পারছি যে বিষয়ের উপর আলোচনা হবে কত গুরুত্বপূর্ণ। সেটা কি? তাওহীদ। এই তাওহীদ নিয়ে আপনাদের সামনে কিছু কথা আমি পেশ করবো ইনশাআল্লাহ। আমার উস্তাদ হাফেজ মাওলানা আনিসুর রহমান সাহেব তার প্রায় বক্তব্যের মধ্যেই তিনি তাওহীদের কথা উল্লেখ করতেন, তাওহীদের বিষয়ের উপরে, এবং তার বিপরীত বিষয় যে রয়েছে শিরক, এই বিষয়টির উপরে তিনি প্রায় আলোচনা করতেন। আমরাও মাঝে মাঝে করি, তবে এটা আরো ঘন ঘন করা দরকার। কারণ তাওহীদ এমনই একটি বিষয়, একজন মুমিনের যদি তাওহীদ ঠিক না থাকে, তাওহীদ কাকে বলছে আমি বলছি, তাওহীদ যদি ঠিক না থাকে তাহলে সে যতই সালাত আদায় করুক, যতই সিয়াম পালন করুক, যতই সাদাকা করুক, যতই নেক আমল করুক, যত বাড়ি সে হজ করুক না কেন, তার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। এই তাওহীদের উপরেই আপনার এবং আমার আমল কবুল হওয়া নির্ভরশীল। যার তাওহীদ নাই, তার জীবনের কোন আমলই আল্লাহ কবুল করবেন না, যত আমলই করুক না কেন সে। ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআন মানসুরা। তো প্রশ্ন করবেন, তাহলে এত আমলগুলো কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে এর কথার উত্তর দিয়েছেন যে আমি ওই আমলগুলোর দিকে যখন মনোনিবেশ করব, ধাবিত হব, যখন দেখব এই আমলগুলা হচ্ছে তাওহীদ শূন্য, আমি তখন সেই আমলগুলোকে ধুলি কণাতে উড়াই দেব। কি করব? এই আমলগুলা ধুলি কণাতে উড়াই দেব। এই কথা আমরা বারংবার আপনাদের সামনে উপস্থাপন করেছি। তাওহীদের বিপরীত কি? শিরক। অর্থাৎ শিরক যার আমলের মধ্যে ঢুকে যাবে, তারও জীবনের সব আমল বরবাদ হয়ে যাবে। সূরা মায়েদাতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এইভাবে যে ওয়ালাউ আশরাকু, 18 জন নবীর নাম করে বলা হচ্ছে যে ওয়ালাউ আশরাকু, যদি তারা শিরক করত, লাহাবেতা আনহু মা কানা ইয়ামালুন, মা কানু ইয়ামালুন, তাহলে তারা যত আমল করেছে সব আমলগুলো বরবাদ হয়ে যেত। তো নবীর শানে যদি এই কথা হয় যে নবী যদি আমল করে, তাহলে তাদের এখানে 18 জন নবীর কথা বলা হলো। আর আরেক জায়গাতে বলে ওয়াইন লাইন আশরাকতা, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলা হচ্ছে, তুমিও যদি শিরক করো, তোমারও কোনো মাপ নাই, ক্ষমা নাই, তোমার জীবনের সব আমল বরবাদ হয়ে যাবে। তাহলে নবীদের আমল যদি বরবাদ হয়, তাহলে আপনার আমলে শিরক ঢুকলে আপনারই আমল বরবাদ হবে না? বহু আমল করেছে, সালাত, নামাজ, রোজা, হজ, যাকাত ফুলফিল হয়ে গেছে একেবারে। কাল কিয়ামতের কোর্টে দেখবে যে তার আমলে একটা সওয়াব নাই, একটা নেকি নাই। কি হলো? এত আমল কোথায় গেল? আমার আমল আবার নেকি শূন্য কেন? কোনো আমল কেন নাই? দেখা যাবে যে কোনো একদিন সে মাজারে 5টা টাকা দিয়েছিল, ওই মাজারে 5 টাকা দেওয়ার কারণে তার জীবনের সব আমলগুলো ডিলিট হয়ে বসে আছে, তার খবরই নাই। শিরক কাকে বলে? কোনো একদিন সে
আল্লাহর পরিবর্তে মানুষের নামে কসম খেয়ে ফেলেছিল। এই কসম খাওয়ার কারণে তার আমলের সব আমলগুলো একবারে বরবাদ হয়ে গেছে। কোন একদিন সে ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক বলে ফেলেছিল ইয়া আলী। শুধু এই কথাটা বলার কারণে সব আমল বরবাদ হয়ে গেছে। কোন একদিন সে হয়তো বলে ফেলেছিল আব্দুল কাদের জিলানী মাদাদ, এই কথাটা বলার কারণে তার জীবনের সব আমল দেখবে যে বরবাদ, একটাও আমল নাই। শিরক কাকে বলে হয়তো সামনে আলোচনাতে আসবে। এত মারাত্মক। ঠিক তাওহীদ আপনার যদি ঠিক না থাকে, ঈমান যদি ঠিক না থাকে, আপনার কোনো আমল আল্লাহ কবুল করবেন না। ঠিক শিরক করলেও আপনার সমস্ত আমলগুলা কি বরবাদ হয়ে যাবে। আল্লাহু আকবার। তাহলে আমাদের প্রত্যেকটা মুসলিমের তাওহীদকে আগে জানতে হবে। তাওহীদটা কি? ওয়াহাদা ইউহিদু তাওহীদ, ওয়াও হা দাল, এই তিনটা অক্ষর নিয়ে এই শব্দটি তৈরি, তাই না? তো তাওহীদ শব্দের অর্থ কোন বস্তুকে এক জানা, একক সাব্যস্ত করা। আর মুসলিম যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনকে এক এবং একক সাব্যস্ত করে, তাই তাকে বলা হয় তাওহীদুল্লাহ, আল্লাহর একত্ববাদ, আল্লাহর তাওহীদ। আল্লাহকে এক জানা, আল্লাহকে একক বলে মনে প্রাণে আমলে স্থান দেওয়া, বিশ্বাস করা, এই তাওহীদ। তাহলে তাওহীদের মূল অর্থটা আমরা জানলাম যে আল্লাহকে এক বা একক বলে মনে প্রাণে বিশ্বাস করা, এক সাব্যস্ত করা। কোরআন এবং হাদিসের আলোকে উলামায়ে কেরাম তাওহীদকে তিন ভাগে বিভক্ত করেছেন। প্রথম হচ্ছে তাওহীদে রুবুবিয়া। তাওহীদে রুবুবিয়া কাকে বলা হয়? তাওহীদে রুবুবিয়া বলা হয় সৃষ্টি এবং পরিচালনার ক্ষেত্রে তাওহীদ। অর্থাৎ আল্লাহর, এটাকে আরেকটু সহজ করে বলি, আল্লাহর কাজে আল্লাহকে একক এবং এক বলে সাব্যস্ত করা। আল্লাহর কাজ কি? সৃষ্টি। সৃষ্টির মধ্যে যত কিছু সৃষ্টি সব চলে আসলো, আসমান, জমিন, গ্রহ, নক্ষত্র, চন্দ্র, সূর্য, গাছ পালা, তরু লতা, জিন, ইনসান, মাখলুকাত যত আছে সবকিছুর সৃষ্টির একক মালিককে। এই সৃষ্টির ব্যাপারে পৃথিবীতে কারো কোনো হাত নাই। তাহলে এটা হচ্ছে তাওহীদের রুবুবিয়া। তাহলে সৃষ্টি এবং পরিচালনা, এই তারকারাজি, এই চন্দ্র সূর্যকে পরিচালনা করে কে? গোটা পৃথিবীকে নিয়ন্ত্রণ করেন কে? সূর্যকে এই পূর্ব আকাশে উদিত হয়ে পশ্চিম দিকে অস্তমিত করেন কে? এই যে পরিচালনা, গোটা পৃথিবীটাকে পরিচালনা যিনি করেন তিনি হচ্ছেন রব। তার নাম রব। সবকিছু, আপনি মায়ের পেটে যখন গেলেন, আপনার খাবারের দরকার, পৃথিবীর কোন খাদ্যমন্ত্রী আপনার কথা চিন্তা করতে পারে? পৃথিবীর কোন হাসপাতালে, কোন ল্যাবরেটরিতে আপনার ব্যাপারে একটু চিন্তা আছে যে কিভাবে আপনার মায়ের পেটের মধ্যে খাবার পৌঁছে দিবে? যিনি বিনা চাওয়াতে, বিনা দরখাস্তে, বিনা মিছিলে, বিনা মিটিংয়ে, বিনা হরতালে, যার যখন দরকার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সময় মতো প্রত্যেকটা জিনিস দান করেন, তিনি হচ্ছেন রব। তিনি হচ্ছে রব। রবের সংজ্ঞা হচ্ছে এটাই। ইব্রাহিম আলাইহিস সালামও বলেছিলেন নমরুদের কাছে, যিনি মৃত্যুদের জীবিত করেন, ওয়াইদা মারিজতু ইয়াশফিন, আমি অসুস্থ হলে যিনি আমাকে সুস্থতা দান করেন। এই বেশ কয়েকটা কথা বলেছিলেন না নমরুদের কাছে। এই রবের কাজ কি, এগুলাই তুলে ধরেছিলেন। তাহলে প্রথম হচ্ছে
তাওহীদে রুবুবিয়্যাহ, যে সৃষ্টি এবং পরিচালনার ক্ষেত্রে আল্লাহকে এক জানা, অর্থাৎ আল্লাহর কাজে আল্লাহকে এক জানা। 2 নম্বর তাওহীদে উলুহিয়্যাহ বা ইবাদা, বান্দার কাজে আল্লাহকে এক জানা। এটা খুব সহজ করে আপনাকে বলছি, এটা জটিল ভাষাতে বলার চাইতে খুব সহজ করে, যে আল্লাহর কাজে আল্লাহকে এক জানা তাওহীদে রুবুবিয়্যাহ, বান্দার কাজে আল্লাহকে এক জানা তাওহীদে উলুহিয়্যাহ। বান্দার কাজ কি? ইবাদত করা। বান্দার কাজ কি? বান্দাকে কেন তৈরি করা হয়েছে? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তো বান্দার কাজ হচ্ছে আল্লাহর দাসত্ব করা, আল্লাহর ইবাদত করা, এটাই বান্দার কাজ। তো এই ইবাদতের মধ্যে কাউকে শরীক না করা। আল্লাহকেও সিজদা দিব, মাজারেও সিজদা দিব, আল্লাহর কাছেও সাহায্য চাইবো, আর গাউসুল আজমের কাছেও সাহায্য চাইবো, কুতুবের কাছে সাহায্য চাইবো, পীরের কাছে সাহায্য চাইবো। এটা হলো না, এটা শিরক হয়ে গেল, তাই না? তো বান্দার কাজ হচ্ছে ইবাদত, আর ইবাদত শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর জন্য করা, এটাই হচ্ছে তাওহীদে ইবাদা বা তাওহীদে উলুহিয়্যাহ। 3 তাওহীদে আসমা ওয়াস সিফাত। আপনারা জানেন অনেকেই, আমি একটু খুব সহজ করে উপস্থাপন করতে যাচ্ছি। তাওহীদে আসমা ওয়াস সিফাত, আল্লাহর নাম এবং গুণাবলীতে আল্লাহকে একক সাব্যস্ত করা। আল্লাহ কি? খালেক, আল্লাহ মালিক, আল্লাহ মুদাব্বির, গোটা পৃথিবীকে নিয়ন্ত্রণ করেন, তাই না? এই যে শব্দগুলা, আল মুমিন, আল মুহাইমিন, জাব্বার, এই যে সমস্ত বহু আল্লাহর সুন্দর সুন্দর নাম আছে, এই নামগুলা একমাত্র আল্লাহর জন্য সাব্যস্ত করা, এখানে অন্য কেউ শরীক নাই। আল্লাহ বিপদ উদ্ধারকারী। এখন বিপদ উদ্ধারকারী যদি আপনি আর কাউকে চিন্তা করেন, তাহলে তো সব শেষ। বিপদ উদ্ধার কে করতে পারে? একমাত্র আল্লাহ রাব্বুল। আমি বলেছিলাম একদিন, আর আমি মসজিদের নাম লিখে দিলাম গাউসুল আজম মসজিদ, নাউযুবিল্লাহ। আমি মনে করি এই মসজিদে তাওহীদ জানা কোন ইমাম কোনদিন ইমামতি করেনি, এই মসজিদে তাওহীদ জানা কোন খতিব খুতবা দেয়নি। এই ইমাম এবং খতিব তাওহীদ সম্পর্কে অজ্ঞ। যদি এর জ্ঞান থাকতো, তাহলে প্রথমে গিয়ে বলতো যে এই মসজিদের নামটা পরিবর্তন করতে হবে। বড়ই গরিব তারা, বড়ই পোর এই তাওহীদের জ্ঞান অনুসারে। সম্মানিত উপস্থিতি, গাউসুল আজম একমাত্র পৃথিবীতে আল্লাহ। মানুষকে যে গাউসুল আজম বলবে, সে শিরকে আকবার করলো, তার সমস্ত আমলগুলো বরবাদ হয়ে গেল। এই বিশ্বাস নিয়ে যদি আপনি মসজিদে ঢুকে, যে ঠিক আছে, শুধু এই বিশ্বাস যদি থাকে, আপনার জীবনের আমল সব শেষ দিলে। আপনি 14 বার হজ করেছেন, কাল কিয়ামতের কোটে আল্লাহর দরবারে গিয়ে যখন আমল খোঁজা হবে, দেখবেন যে একটা আমলও নাই, সব শেষ হয়ে গেছে। আগেও বলেছি না যে কেমন ভাবে আপনার আমলগুলা কিয়ামতের ময়দানে একবারে আমল শূন্য হয়ে যাবে, আমল না, কোন আমল থাকবে না। তাওহীদটা কত গুরুত্বপূর্ণ জিনিস, আপনাকে আমি কিভাবে বোঝাবো। মক্কার কাফেরেরা, তারাও কিন্তু আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করতেন। তারা আল্লাহ যে রিজিক দাতা, আল্লাহ যে সৃষ্টিকর্তা, সব বলে স্বীকার করতেন। এরপরে তারা কেন কাফের হলো, এই কথাটা একটু আপনাদের বোঝা দরকার। যে মক্কার কাফেরেরা আল্লাহ রাব্বুল আলামিনকে, অর্থাৎ তাওহীদে রুবুবিয়্যার ব্যাপারে কোনো সন্দেহ ছিল না, এবং আল্লাহকেও আল্লাহকে ক্ষমতাশীল স্বীকার করতেন। তবে তারপর কেন তারা কাফের, তার কেন মুশরিক হলো? তারা জাহান্নামী আর তাওহীদবাদীরা জান্নাতে কেন? তারা তো আল্লাহকে স্বীকার করছে, আল্লাহর সব ক্ষমতাকে তারা স্বীকৃতি দিয়েছে। এটা কি আমার কথা না কোরআন মাজিদে বহু জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন? বলা হচ্ছে সূরা আনকাবুতে যে ওয়ালা ইন সাআলতা মান খালাকাহুম লা ইয়াকুলুনাল্লাহ। হে রাসূল, আপনি যদি তাদেরকে প্রশ্ন করেন যে মান খালাকাহুম, তাদেরকে কে সৃষ্টি করেছে, এই মক্কার কাফের মুশরিকরা টার্গেট, তারা বলবে যে আল্লাহ, অবশ্যই আল্লাহ সৃষ্টি করেছেন।
আপনিও তো তাই বললেন যে আমাকে কে সৃষ্টি করেছেন? আল্লাহ। মক্কার মুশরিকরাও বলে যে আল্লাহ। এরপরে বলা হচ্ছে যে ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরজ, তাদেরকে যদি আপনি প্রশ্ন করেন যে আসমান এবং জমিনকে কে সৃষ্টি করেছেন, তারা বলবে লা ইয়াকুলুন্না খালাকাহুন্নাল আজিজুল আলিম, তারা বলবে যে আমাদেরকে ওই আল্লাহ সৃষ্টি করেছেন যিনি মহাপরাক্রমশালী এবং মহাবিজ্ঞ। শুধু আল্লাহকে সৃষ্টিকর্তা হিসাবে স্বীকৃতি দিচ্ছে না, আল্লাহ যে মহাপরাক্রমশালী এবং মহাবিজ্ঞ এই কথাও স্বীকার করছে তারা। কোরআন বলছে। এরপরের আয়াতে বলা হচ্ছে যে ওয়ালা ইন সাআলতাহুম মান নাযালা মিনাস সামাই মাআন ফাআহইয়া বিল আরদা মিন বা'দি মাউতিহা ফায়াকুলুনাল্লাহ, তাদেরকে যদি নবী তুমি জিজ্ঞেস করো যে এই আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করে মৃত্যু জমিনকে পুনরুজ্জীবিত করেন কে, অর্থাৎ বৃষ্টি দেওয়ার মালিক কে, আর বৃষ্টির মাধ্যমে মরা জমিনটাকে, শুষ্ক জমিনটাকে তরু তাজা করে আবার আমাদের উপযোগী করে তুলেন কে? এই মুশরিকরা বলবে লা ইয়াকুলুনাল্লাহ। তা আপনি তো বলেন, আমিও তো বলি, তারা বলে, তো তারা কেন মুশরিক, কেন জাহান্নামে যাবে? এই কথার দিকে আপনাকে আমি নিয়ে যাচ্ছি। আরো দুই একটা আয়াত দিয়ে আরো আপনাদের বিষয়টাকে আরেকটু মজবুত করে দিই। এরপরে বলেছে ওয়ালা ইন সাআলতুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরজ ওয়া সাখারাশ শামসা ওয়াল কামারা লা ইয়াকুলুনাল্লাহ, যদি জিজ্ঞেস করো আসমান জমিনকে সৃষ্টি করেছে, চন্দ্র এবং সূর্যকে কে নিয়ন্ত্রণ করে, উদিত করে আবার অস্ত যায়, আবার উদিত আবার অস্ত, এই যে প্রতিদিনের খেলা, এই যে প্রতিদিনের পরিবর্তন, একইভাবে চন্দ্র এবং সূর্যকে কে নিয়ন্ত্রণ করে, তারা বলবে অবশ্যই আল্লাহ। এখানে লা ইয়াকুন, লাম মানে অবশ্য, আরবিতে লাম বা নুন তাকিদ, নুন সাকিলা, খাফিফা, এগুলোর অর্থ হচ্ছে অবশ্য, অবশ্যই। তবু তারা বলবে যে এই অবশ্যটা কখন লাগায়? যখন মজবুত করতে চাই কোনো কথাকে, তাই না? অবশ্যই এটা হয়েছে, আমি অবশ্যই দেখেছি, তাই না? তারা বলছে অবশ্যই আল্লাহ। আল্লাহ, আপনিও তো তাই বলেন, আমিও তো তাই বলি। আবার জিজ্ঞেস করা হচ্ছে যে কুল লিমানিল আরদু ওয়া মান ফিহা ইন কুনতুম তা'লামুন সায়াকুলুনা লিল্লাহ কুল আফালা তাযাক্কারুন, বলছে পৃথিবী এবং পৃথিবীর মধ্যে যারা আছে এরা কার? বলছে লিমানিল আরযু ওয়া মান ফিহা, পৃথিবী এবং পৃথিবীর মধ্যে যারা আছে এরা কার? যদি তুমি জানো তাহলে বলো। তারা এক বাক্যে বলছে যে লিল্লাহ, আল্লাহর। আল্লাহু আকবার। আরেকটা আয়াত বলে শেষ করে দিব। আরেকটা আয়াতে বলছেন কুল, হে নবী তাদেরকে বলুন, মাইয়ারসুকুকুম মিনাস সামাই ওয়াল আরজ, বলছে আসমান থেকে আর জমিন থেকে রুজির ব্যবস্থা কে করে দেন? দেখেন কত বড় কথা, আল্লাহু আকবার। এরপরে বলছে আমায়ামলিকুস সামআ ওয়াল আবসারা, এই চোখ আর কানের মালিক কে? কে সৃষ্টি করেছেন এই চোখ আর কান? এরপরে বলছে ওয়ামাই ইউখরিজুল হাইয়া মিনাল মাইয়িত ওয়া ইউখরিজুল মাইয়িতা মিনাল হাই, মৃত্যু থেকে জীবিত আর জীবিত থেকে মৃত্যুকে বের কে করে দিয়েছেন? তারপরে বলছেন ওমাই ইউদাব্বিরুল আম, বলতে সার্বিকভাবে সমস্ত কাজের নিয়ন্ত্রককে, কে নিয়ন্ত্রণ করে গোটা বিশ্ব পরিচালনার জন্য যত কাজ রয়েছে সমস্ত কাজের নিয়ন্ত্রককে? কতগুলো প্রশ্ন। তারা কি বলবেন? ফাসায়াকুলুনা আল্লাহ, তারা অবশ্যই বলবে, অচিরেই বলবে যে এগুলার সবকিছুর মালিক হলেন আল্লাহ। ফাকুল আফালা তাত্তাকুন, এরপরে ওই আল্লাহকে তোমরা ভয় করবে না? এরপরে বলা হচ্ছে কুল মাম বিয়াদি মালাকুতু কুল্লি শাইইন ওয়া হুয়া ইউজিরু ওয়া লা ইউজারু আলাই ইন কুনতুম তা'লামুন, বলছেন যে পৃথিবীর সার্বভৌমত্বের মালিককে, এখানে পৃথিবীর সার্বভৌমত্বের কথা বলা হচ্ছে। আমরা তো পৃথিবীর এই সার্বভৌমত্বের মালিক আমরা মানুষকে বানাই দিই, তাই না, জনগণকে। এটা একবারে শিরকি কথা। এই সার্বভৌমত্বের মালিক হচ্ছেন মহান স্রষ্টা রব্বুল আলামিন, আর পৃথিবীর কেউ নাই। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আমরা সব সময় পাঠ করি। তো তারা বলবে যে সায়াকুলুনাল্লাহ,
পৃথিবীর সার্বভৌমত্বের মালিকে আল্লাহ রাব্বুল আলামিন। আচ্ছা, এই কথাগুলো আপনিও বলেন, আপনি মুসলমান, আর ওরাও বলে, তাহলে ওরা কেন জাহান্নামী মুশরিক আর কাফের হলো, আর আপনি কেন মুসলিম হলেন? পার্থক্যটা কোথায়? তো বলবেন যে ওরা যে মূর্তির পূজা করে, এই কথাটা উত্তরটা আপনি দিবেন যে ওরা তো মূর্তির পূজা করে, আমরা তো মূর্তির পূজা করি না। এক একটা, যেমন মন্ত্রীর এক একটা এলাকা, কেউ খাদ্যমন্ত্রী, ধর্মমন্ত্রী, বস্ত্রমন্ত্রী, যোগাযোগ মন্ত্রী, এক একজনকে এক একটা ক্ষমতা পাওয়ার দিয়ে আছে। ঠিক ওরা এরকম মনে করে এক একটা তাদের মূর্তিগুলোকে এক একটা ক্ষমতার মালিক, এক একটা মন্ত্রীর পর্যায়ে, তাই না? আচ্ছা, তো কোরআন বলছে তারা মূর্তি পূজা করে, ঠিক আছে, কিন্তু মূর্তিগুলোকে আল্লাহ বলে পূজা করে না। কেন করে? লিইয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, বলছে না, মা না'বুদুহুম ইল্লা লিইয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। বলছে আরে কি বলো তোমরা, আমরা তো এদের পূজা করি শুধুমাত্র এরা যেন ওই মহান আল্লাহর নিকটে নিয়ে যায়। এদেরকে তো আল্লাহ বলে, মাবুদ বলে আমরা পূজা করি না। এটা একটা। আর কি করে? আর বলে তারা যে হাউলায়ে শুফাআউনা ইনদাল্লাহ, বলছে কি এদেরকে থোড়াই আমরা মাবুদ মনে করি নাকি? এটাকে কি থোড়াই আমরা আল্লাহ বলে ইবাদত করি নাকি? আমরা এই জন্য ইবাদত করি যে কাল কিয়ামতের কোর্টে আমরা অপরাধী গুনাহগার বান্দা, আমাদের জন্য আল্লাহর কাছে এরা সুপারিশ করবে। তাদের অপরাধ কি? এই যে এতটুকুন, তাদের অপরাধ হলো সব কিছু প্রশ্ন করলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছে এই প্রশ্ন করো, ওই সব উত্তর কি দিলেন? আল্লাহ 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 আল্লাহ। আপনিও বলেন আল্লাহ আল্লাহ, তারাও বলেছে আল্লাহ আল্লাহ। তারাও ইবাদত করে মূর্তিদের, আল্লাহকেও মানে, কিন্তু মূর্তিদের কেন আল্লাহ বলে ইবাদত করে না? যে এরা আমাদের জন্য একটু সুপারিশ করে আমাদেরকে পার করে দিবে। আচ্ছা, শুধু এই কারণে যদি তারা মুশরিক হয়ে যায়, এই কারণে যদি তারা কাফের হয়ে যায়, শুধু এই কারণে যদি তারা জাহান্নামী হয়, তাহলে যারা বর্তমানে এই পীর, ফকির, অলি, আল্লাহ, মাজারওয়ালা, গাজা বাবা, খাজা বাবা, ন্যাংটা বাবা, পীর বাবা, যাদেরকে বলে যে এরা আমাদের, এরা ছাড়া আমরা কাল কিয়ামতের কোর্টে আমাদেরকে কেউ তরিয়ে নিতে পারবে না। এক এক পীরের মর্যাদা অনুযায়ী, মাকাম অনুযায়ী বড় বড় জাহাজ নিয়ে আসবে। কারো মাকাম 500 জনকে, কারো 5000 জনকে, কেউ 1 লক্ষ লোককে জাহাজে করে তরিয়ে কোথায় নিয়ে যাবে? পার করে দিবে, পরকালে জান্নাতে নিয়ে চলে যাবে। আর আপনার আমার জন্য এরা কি করবে? একটু সুপারিশ করবে। আমরা তো এই জন্য পীর তো ধরতেই হবে, নাহলে পরকালে নাজাত পাওয়ার কোনো সুযোগ নাই। যার পীর নাই তার পীর হচ্ছে শয়তান। নিজের কলবকে পীরের কলবের দিকে মোতাবজ্জহ করতে হবে। পীর আপনার কলবে বিচরণ করে, আপনি সবকিছু তারা টের পায় আপনার কি আছে না আছে। दो पीर पकड़ने से कोई हराज नहीं, दो पीर दो दाना पकड़ के जन्नत में ले जाएगा। বলছে কেউ যদি একটা পীরের জায়গায় 2টা পীর ধরে কোন সমস্যা নাই, 2 পীর 2 ডানা ধরে তাকে জান্নাতে নিয়ে যাবে। আচ্ছা, ওরা যদি এই মধ্যস্থতা মাধ্যম ধরার কারণে যদি মুশরিক হয়ে যায়, তাহলে আপনি কেন মুশরিক আর কাফের হবেন না? আপনার জন্য কেন জাহান্নাম বরাদ্দ হবে না? এটা একটু বোঝা দরকার। এটা কখন করে? যখন তাওহীদ সম্পর্কে জ্ঞান না থাকে, তখনই তারা এই দিকে পা বাড়ায়। সম্মানিত উপস্থিতি, আজকে আর বেশি কথা বলার সুযোগ নাই। ইনশাআল্লাহ আগামীতে আরো খুতবা আছে, আল্লাহ যদি হায়াতে বাঁচিয়ে রাখেন, তাহলে আপনাদের এই বিষয়টা আরো পরিষ্কার করা হবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাই তো আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউসুফে বলেছেন, ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা হুম মুশরিকুন। আপনি আমি অনেকেই তো মনে করছে আমি হজ করেছি, সালাত আদায় করি, যাকাত দিই, আর সব রকমের খেদমত করি, এমনকি মাজারে পর্যন্ত টাকা দিই, কোনো খেদমত বাকি রাখি না, আমাকে আর কে ঠেকায়, তাই না? এরকম কি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা হুম মুশরিকুন। অধিকাংশই তারা ঈমান আনার পরেও কি মুশরিক।
কাকে বলছে? যারা মূর্তি পূজা করে, কবর পূজা করে, আরে মূর্তি পূজা করে, সরস্বতী পূজা করে, ভগবতী পূজা করে, দুর্গা পূজা করে, কালী পূজা করে, শিব পূজা করে, তুলসী গাছের পূজা করে, পাহাড় পর্বতের পূজা করে, চন্দ্র সূর্যের পূজা, এদেরকে না। আরে যারা আপনার মতো টুপি পরা, পাঞ্জাবি পরা, 5 ওয়াক্ত সালাত আদায় করে, এদেরকে টার্গেট করে আল্লাহ বলছেন যে অধিকাংশই তারা ঈমান আনার পরেও মুশরিক। আর একটা হাদিসে মসজিদ ভর্তি মানুষ সালাত আদায় করবে, তাদের মধ্যে একজন ঈমানদার পাওয়া যাবে না। রাসূলের সহিহ হাদিস। মসজিদ ভর্তি মুসল্লি সালাত আদায় করবে, তাদের মধ্যে একজনও ঈমানদার পাওয়া যাবে না। তাহলে আপনি কি বুঝলেন? আপনাকে কত সতর্ক হতে হবে, আপনাকে তাওহীদের জ্ঞান অর্জন করতে হবে। প্রত্যেকটা মুমিন যখন নিজেকে মুমিন বলে দাবি করবে, তার 3 প্রকারের জ্ঞান অর্জন করা তার উপরে ফরজ। 3 প্রকার জ্ঞান তাকে অর্জন করতেই হবে। মারিফাতুল্লাহ, আল্লাহ সম্পর্কে জ্ঞান, এগুলা ব্যাখ্যা আগামীতে হবে ইনশাআল্লাহ, আগামী জুমাতে। শুধু হেডলাইনটা বলে দিচ্ছি, মারিফাতুন নবী, তার নবী সম্পর্কে জ্ঞান, ও মারিফাতু দীনিল ইসলাম বিল আদিল্লাহ, এবং তার দ্বীন ইসলাম সম্পর্কে জ্ঞান দলিল সহ। খালি বলে দিলে হবে না যে এটা ইসলামে আছে, না, দলিল দিতে হবে। এখানেই তো ঘটনা। শুধু বলা যাবে না ওলামা ইকরাম বলেছেন, মুহাক্কিকিন দ্বীন বলেছেন, কিতাবে আছে, বুজুর্গানে দ্বীন বলেছেন, পীর আউলিয়া বলেছেন। এটা কারা বলে? যারা মূর্খ তারাই এই কথা রেফারেন্স দেয়। যাদের জ্ঞান আছে তারা হয় বলবে কোরআন অথবা বলবে হাদিস। দলিল কি? বিল আদিল্লাহ, দলিল দিয়ে ইসলাম বুঝতে হবে, অর্থাৎ কোরআন দিয়ে আর হাদিস দিয়ে। তৃতীয় আর কোনটা দলিলের আওতায় আসবে না। সম্মানিত উপস্থিতি, তাই আসুন আজকের মতো আমরা এখানে শেষ করি। তাওহীদ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, এবং তাওহীদকে বিনষ্ট করে তাওহীদের বিপরীত কি? শিরক। কোন কোন আমলগুলা, কোন এই ব্যাপারে যদিও অনেক আলোচনা হয়েছে, বারংবার আমরা আলোচনা করি, আপনারা শুনেন বিভিন্ন জায়গাতে, ইউটিউবে। আবারও আমরা সংক্ষিপ্তভাবে আপনাদের ব্রেনের মধ্যে দিতে চাই যে এই সমস্ত আমলগুলোকে আমরা যতই তুচ্ছ মনে করি, আপনার ঈমান এবং আমলকে, তাওহীদকে নষ্ট করে দেওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। তাই মুমিনকে আরেকটু সতর্ক হতে হবে, আরেকটু সচেতন হতে হবে, তাওহীদ বুঝতে হবে, এবং ঈমান ভঙ্গের যে কারণগুলো, এটা আপনাকে মুখস্থ করতে হবে, আপনার সন্তানকে মুখস্থ করতে হবে। শুধু শেষ কথা একটা বলি, ঈমান ভঙ্গের 10টা কারণ ইসলাম থেকে বের করে দিবে, খারিজ করে দিবে। 10টা কারণের 2 নম্বর কারণ, এই যে আমার বিষয়ের সাথে সম্পৃক্ত, তাই বলছে, এই বিষয়ের উপর আলোচনা বক্তব্য আমার খুতবা হয়েছে আপনাদের মসজিদে। বলেছে মান জাআলা বাইনাহু ওয়া বাইনাল্লাহি ওয়াসাইদ, যে আল্লাহর বান্দার মধ্যে মাধ্যম ধরবে সে কাফের। এবার মক্কার কুরাইশরা, মক্কার মুশরিকরা কেন কাফের বুঝতে পারছেন? আল্লাহকে সব বিষয় তারা মানত, কিন্তু এই মাধ্যম ধরেছিল তারা। অপরাধ একটাই, এরা আল্লাহর কাছে সুপারিশ করে দিবে, আল্লাহর কাছে একটু তরিয়ে নিবে, আল্লাহর নিকটে একটু নিয়ে যাবে। আমরা গুনাহগার মানুষ, ওই যে পীর বলে না, পীরেরা বলে না, আরে তোমরা গুনাহগার মানুষ, এই গুনাহের মুখ দিয়ে আল্লাহকে ডাকলে শুনবে না? পীরের সাহায্য নাও, পীরের সহায়তা নাও, তোমাদের অপরাধগুলো আল্লাহর কাছে পেশ করবে, আল্লাহ যেন তোমাদেরকে ক্ষমা করে দেন। নাউযুবিল্লাহ। মুশরিকের যা কাজ, আমাদেরও তাই কাজ। এবং ঈমান থেকে, ইসলাম থেকে বের করার জন্য এটাই যথেষ্ট যে আল্লাহ আর আপনার মাঝে আপনি মধ্যস্থতা গ্রহণ করেছেন। সে যেই হোক, কেউ মধ্যস্থতা হতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, আমাদের তাওহীদকে, আমাদের ঈমানকে নবায়ন করে আবার যেন আমরা নিজেদের মধ্যে মজবুত করে নিতে পারি। এরই উপরে মুক্তি, এরই উপরে নাজাত, এরই উপরে আপনার আমলের কবুলিয়াত, সবকিছু যেন আল্লাহ কবুল করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আমাদের মাঝে 2 জন দোয়া চেয়েছেন, আজকে আর বেশি কথা বলার সুযোগ নাই। বংশাল পুকুরপাড় নিবাসী হাজী মোহাম্মদ হেলালের ছেলে সাদাব
মাহির মালয়েশিয়াতে অসুস্থ, প্রবাসে তিনি অসুস্থ, আল্লাহ রাব্বুল আলামিন যেন সুস্থতা দান করেন। আর জামাল ভাইয়ের ছোট বোনের এটা অপারেশন হয়েছে, কি অপারেশন হয়েছে এর শব্দটা আমি বুঝতে পারছি না, ভালপের না কি এ ধরনের কিছু কথা লিখেছে, স্পষ্ট না। তো দোয়া চেয়েছে, যাই হোক অপারেশন হয়েছে, স্কোয়ারে আছে, দোয়া করবেন তাদের জন্য। এছাড়াও যারা আমাদের মাঝে অনেকের বাবা মা আত্মীয় স্বজন ছেলে মেয়ে যারা অসুস্থ, বাড়িতে হাসপাতালে দেশে এবং দেশের বাইরে চিকিৎসাধীন রয়েছে, সকলকে যেন আল্লাহ রাব্বুল আলামিন শেফায়ে কামিলা দান করেন, আমরা বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন যে অনেক এলাকা আছে যারা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত এবং বিভিন্নভাবে কোণঠাসা। চতুর্দিকে দেখা গেছে যে অন্য অন্য যারা মাযহাবী ভাইয়েরা রয়েছেন তারা নতুনভাবে আহলে হাদিসের মসজিদ তৈরি করতে চায়, গরিব এলাকা কোনোভাবে জায়গাটা পেয়েছে তো মসজিদ তৈরি করা তাদের সম্ভব হয়ে ওঠে না। এইরকমই একটি জায়গা। এই যে কেন বলছি যে আলহামদুলিল্লাহ এই বংশালের সহায়তায় দেশের মধ্যে বহু জায়গা আল্লাহ অনেক মসজিদ তৈরি করে দিয়েছে। আল্লাহু আকবার। আপনার অনেক টাকা আছে, এই টাকা কেন ভালো কাজ খরচ করতে হবে, তাই না? সবচাইতে ভালো কাজে খরচ হচ্ছে মসজিদ নির্মাণ করা, গরিবদের সহায়তা করা, খানা খিলানো, এটা হচ্ছে সবচাইতে ভালো কাজ। আপনার টাকা এই মসজিদ বানানোর কাজে একটু যোগ দিবেন। মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে মসজিদ বানাবে তার জন্য আল্লাহ জান্নাতে ঘর বানাবে। মান বানা লিল্লাহি মসজিদান তা মাফহাসে কাতাতিন, তো মসজিদ বানানো মানে একটা পুরো মসজিদ। সৌদি আরবের অনেক বড় বড় আমিররা পুরো একটা মসজিদ বানিয়ে দেন বা একটা তালা পুরো বানিয়ে দেন, কারণ মসজিদ বানার কথা আছে, তাই ফুল মসজিদ বানিয়ে দিতে হবে, ফুল একটা তালা বানিয়ে দিবেন, তাহলে কি হবে? তার জন্য জান্নাত, জান্নাতে ঘর। তো এখন গরিব মানুষরা তাহলে তো জান্নাতে ঘর পাচ্ছে না, তাই না? এই যে হাদিসটা দিয়ে গরিবদেরও জান্নাতে ঘর বানানোর সুযোগ। বলছে মান বানা লিল্লাহি মসজিদান, যে ব্যক্তি একটা মসজিদ বানাবে কি পরিমাণে? ফুল মসজিদের কথা বলা হচ্ছে। তা মাফহাসে কাতাত, কাতাত মানে হলো ঘুঘু পাখি, আর মাফহাস মানে হলো ওই ঘুঘু পাখির বাসা, অথবা তা মাফহাসে কাতাতের আরেকটা অর্থ যে ঘুঘু পাখির ডিম পাড়ার জায়গা। এই দুইটা উদ্দেশ্য। তো যে ব্যক্তি ঘুঘু পাখির বাসার সমপরিমাণে মসজিদ বানিয়ে দিবে, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, তার জন্য আল্লাহ জান্নাতে ঘর দিবেন। আল্লাহ, তাহলে গরিবেরা স্বাধীন হয়ে গেল না? তাই কলরুয়া সাতক্ষীর আমাদের এলাকা বংশাল বড় মসজিদ, যে ডক্টর রফিক তার এলাকা একটা গরিব এলাকা, কোনোভাবে জায়গা করেছে, ফাউন্ডেশন 5 তালা দিয়ে মসজিদ তৈরি হচ্ছে, 5 তালা ফাউন্ডেশন পাইলিং চলছে। তো একটা বড় রকমের আবেদন পেশ করেছেন যে এই বংশাল থেকে একটা ভালো একটা অনুদান নিয়ে যেন তারা কিছু করতে পারে। তাই সম্ভবত তাদের লোক আছে, আপনারা একবারে অন্তর খুলে হাত খুলে যার যেমন সম্ভব 1000, 2000, 10,000, 50,000, 1 লাখ টাকা যার যেমন, কারণ এই কাজটা হচ্ছে মসজিদের কাজে লাগছে আপনার টাকাটা। সব এর চাইতে ভালো খরচ আর পৃথিবীতে নাই। তাই আপনাদেরকে সবিনয় অনুরোধ করব এই ভাইয়ের আবেদনে সাড়া দিবেন, আমরা সবাই অংশগ্রহণ করে একটা ভালো অঙ্ক টাকা যেন আমরা দিতে পারি, এই তৌফিক যেন আমাদের আল্লাহ দান করেন।